হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ আবারও তোমাদের রেলওয়ে 5G এক্সপ্রেস সিরিজের দ্বিতীয় ক্লাস নিয়ে। আজ মাই ডিয়ার ফ্রেন্ডস, দ্বিতীয় ক্লাসে আমরা কি দেখবো? নল চৌবাচ্চা থেকে রেলওয়ে গ্রুপ ডি এক্সামে যে সমস্ত তাবড়তোড় প্রশ্ন এসেছে, মানে কোয়ালিটি প্রশ্ন, তার সমস্ত প্রশ্নে দেখে নাও পুরো 5G টেকনিকে তোমরা কিভাবে ম্যাথ সলিউশন করবে। মজা আসতে চলেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। পুরো সিরিজ সবাই পুরোটা মনোযোগ সহকারে দেখবে এবং প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে কিন্তু জয়েন হতে ভুলো না। চলো তাহলে এবার দেখা যাক যে আজকের প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন বলে দিয়েছে কি, যে প্রশ্ন তোমাদের গ্রুপ ডি দেখো 2025-এ কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস এসেছে। বলেছে পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 15 এবং 10 মিনিটে 50% পূরণ করতে পারে। মানে অর্ধেক, 50% বলতে কি বলবে স্যার? অর্ধেক পূরণ করতে এ পাইপের যদি 15 মিনিট সময় লাগে, তাহলে 100% যদি পূরণ করে তাহলে নিশ্চয়ই এ পাইপের 30 মিনিট লাগবে আর বি পাইপের 20 মিনিট লাগবে। কি বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? তাহলে এখানে লিখে দাও বিউটিফুল ভাবে এ আর বি। পরে দেখো কি বলেছে, ট্যাঙ্কিটির সাথে একটি খালি করার পাইপ সিও সংযুক্ত আছে। তার মানে একটা এভাবে তোমার ট্যাঙ্ক রয়েছে যেখান দিয়ে দুটো পাইপ দিয়ে জল ইনপুট হচ্ছে, আর সি একটা পাইপ রয়েছে যেখান দিয়ে আউটপুট হয়ে যাবে, মানে বেরিয়ে যাবে। তাহলে এবার বলো, বলেছে কি, যদি তিনটে পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটি বলেছে 15 মিনিটে পূর্ণ হয়ে যায়। মানে তিনটে পাইপ এবার একসাথে খুলবে, এ প্লাস বি প্লাস সি, তাহলে বলেছে 15 মিনিটে পূর্ণ হবে। ব্যাস, এখান থেকে কি করো, এদের তিনজনের এলসিএম করো, আর এলসিএম করে যা পাবে সেটা হবে কি টোটাল ওয়ার্ক। তাহলে এলসিএম কত পাবে? বলবে স্যার এখানে 60। অর্থাৎ তাহলে এই যে 60 পেয়েছি, এটা কি আমাদের? বলবে স্যার ট্যাঙ্কিটির ধারণ ক্ষমতা। দেখো, টাইম এন্ড তোমার ওয়ার্কের যে চ্যাপ্টার তোমরা করেছো, একদম তোমাদের পাইপের ঠিক সেম টু সেম লজিকের, কোনো চেঞ্জ নেই, একই ভাবে তোমাদেরকে সলিউশন করতে হবে। তাহলে এখানে এফিসিয়েন্সি বের করে দাও, 2 চলে আসবে, 3 চলে আসবে, আর এখানে 4 চলে আসবে। তাহলে বলো, এ তো আমাদের পূরণ করবে, তাই পজিটিভ সাইন, বিও পূরণ করবে, আর সি হচ্ছে কি করবে? আমাদের খালি করবে। তাহলে এখানে 2 ইউনিট আর 3 ইউনিট, 5 ইউনিট মিলে দুজন মিলে কি করেছে? পূরণ করে দিয়েছে। তো তিনজন মিলে আমাদের কয় ইউনিট করছে? 4 ইউনিট। তার মানে সি করবে কি? আমাদের 1 ইউনিট খালি করবে, তবেই তো 5 থেকে 1 মাইনাস করলে 4 চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। ব্যাস, তাহলে সি যদি 1 ইউনিট খালি করে, টোটাল কত ইউনিট? বলবে স্যার 60। 60 কে তাহলে 1 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে সি এর সময়টা পেয়ে যাবে যে সি খালি করতে কত সময় লাগবে। বলবে স্যার 60 ইউনিট সময় লাগবে, 60 মিনিট সময় লাগবে। 60 ইউনিট খালি করতে 60 মিনিট সময়। কিন্তু তোমাকে প্রশ্নে বলে দিয়েছে এই 60 ইউনিট খালি করতে হবে না, বলে দিয়েছে 2/3 অংশ তোমার ট্যাঙ্কিটা যখন পূরণ থাকবে। তার মানে 60 এর 2/3 তুমি এবার করে দাও। ব্যাস, 3 দিয়ে কাটো 20, তার মানে সি এর সময় লাগছে কত? বলবে স্যার 40, আর 40 রয়েছে অপশন বি মাই ডিয়ার ফ্রেন্ডস, কারেক্ট আনসার। ক্লিয়ার? আগে পরবর্তী প্রশ্ন দেখো। এই প্রশ্নে বলেছে পি এবং কিউ নামক দুটি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 30 এবং 40 ঘন্টায় পূরণ করতে পারে। তার মানে পি বলে দিয়েছে তোমাদের 30 ঘন্টায়, আর কিউ বলে দিয়েছে তোমাদের 40 ঘন্টায় পূরণ করছে, তাই তো? যদি পাইপ পি 15 ঘন্টা খোলা রেখে তারপর বন্ধ করে দেওয়া হয় এবং এরপর পাইপ কিউ ট্যাঙ্কিটি সম্পূর্ণরূপে পূরণ করে, তবে কিউ দ্বারা পূর্ণ হওয়া অংশের তুলনায় পাইপ পি দ্বারা ট্যাঙ্কিটির কত শতাংশ পূর্ণ হয়? শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে আগে তোমরা কি করবে? পি আর কিউ এদের এলসিএম বের করো। বলবে স্যার 120 চলে আসবে আমাদের টোটাল ইউনিট বা টোটাল কাজ তুমি বলতে পারো, বা ট্যাঙ্কিটির টোটাল ধারণ ক্ষমতা, যা মন চাই বলো। এলসিএম করে যেটা পাবে সেটা হচ্ছে টোটাল। এফিসিয়েন্সি বের করো। বলবে স্যার এই 4 চলে আসবে, আমাদের এখানে 3 চলে আসবে। এবার কি বলেছে দেখো, বলেছে যদি পাইপ পি 15 ঘন্টা খোলা রাখা হয়, পাইপ পি দেখো পার ঘন্টায় কত ইউনিট করছে? বলবে স্যার 4 ইউনিট পূরণ করছে। তাহলে 15 ঘন্টায় কত ইউনিট পূরণ করেছে? বলবে স্যার 60 ইউনিট পূরণ করেছে। 15 ঘন্টায় যদি 60 ইউনিট পূরণ করে, তারপরে পি কে বন্ধ।
তাহলে টোটাল 120 থেকে 60 কে মাইনাস করে দাও, বাকি থাকবে কত? 60। তাহলে এবার কিন্তু পি পাইপ বন্ধ হয়েছে আমার, নাকি? পি পাইপ বন্ধ হয়ে গেছে। তাহলে এই যে 60 ইউনিট এখনো রয়েছে, এটা কে করবে? বলবে স্যার কিউ করবে, তাই না? প্রশ্নে বলেছে যে কিউ ট্যাঙ্কিটি সম্পূর্ণরূপে পূরণ করে, তবে কিউ দ্বারা পূর্ণ হওয়া অংশের তুলনায় পি দ্বারা ট্যাঙ্কিটির কত শতাংশ পূর্ণ হয়? তো দেখো এখানে পি তো 60, এও 60, মানে আমরা বলতে পারি 60/60 ইনটু আমাদের 100%। তো 60 কেটে দাও, 100%, অপশন ডি টিক মার্ক করে দাও। চলো নেক্সট প্রশ্নে আগে দেখো। বলেছে পি এবং কিউ নামক দুটি পাইপ একটি ট্যাঙ্কে যথাক্রমে 37 মিনিট 30 সেকেন্ড, 37 মিনিট 30 সেকেন্ড বলেছে পি এবং কিউ। আর একজন বলেছে কি আমাদের 45 মিনিট, মানে পি আমাদের লেগেছে 37 মিনিট 30 সেকেন্ড, মানে 37.5। 37.5 কে আমরা বলতে পারি 75/2। আর কিউ আমাদের বলে দিয়েছে 45। ব্যাস, এবার এদের এলসিএম করে দাও। স্যার 15 তো থাকছে দুজনের মধ্যে, 3 15 45, 3 চলে আসবে, 5 15 75, 5 চলে আসবে। ব্যাস, এটা হয়ে গেল এলসিএম। এবার 75 বলতে বলে স্যার 5 15 75, 3 3 2 6 এফিসিয়েন্সি। 45 3 15 45, 5 তাহলে 5 এফিসিয়েন্সি। আমরা পি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি 6, কিউর পেয়ে গেছি 5। প্রশ্নে বলেছে যে যদি x মিনিট পর কিউ পাইপটি বন্ধ করে দেওয়া হয়, মানে x মিনিট পর কিউ কে তুমি বন্ধ করবে। কাকে? বলবে স্যার কিউ কে। তবে ট্যাঙ্কিটি 30 মিনিটে সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে যায়। দেখো কিউ কে যদি তুমি বন্ধ করে দাও, তার মানে এই যে 30 মিনিটে ট্যাঙ্কিটি পূর্ণ হয়েছে, নিশ্চয় পি পুরো 30 মিনিট কাজ করেছে। পি তো পুরো 30 মিনিট কাজ করেছে। বলবে স্যার অবশ্যই। পি পার মিনিটে কয় ইউনিট কাজ করছে? 6 ইউনিট। তাহলে 30 মিনিটে কত মিনিট কাজ করবে? বলে স্যার 6 এর সাথে 30 কে মাল্টিপ্লাই করে দেবো স্যার, 180 ইউনিট আমাদের পি পূরণ করবে। টোটাল কত ইউনিট? 3 5 15 15 15 225। 225 এর মধ্যে পি আমাদের 180 ইউনিট পূরণ করে ফেলেছে। তাহলে থাকছে কত? আর 45 ইউনিট। তার মানে এই 45 ইউনিট আমাদের কে পূরণ করেছে? কিউ। কত ক্ষমতা দিয়ে? 5। ব্যাস, 5 দিয়ে ডিভাইড করে দাও, তার মানে 9 মিনিট। তার মানে কিউ 9 মিনিট পরে কিউ কে কি করা হয়েছে? বন্ধ করে দেওয়া হয়েছে 9 মিনিট পরে গিয়ে। আর 9 মিনিট অপশন বি কারেক্ট আনসার। শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। এই টাইপের প্রশ্নে তোমরা 3 স্টার দিয়ে দাও, কারণ তোমাদের এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন থাকবেই, কিন্তু একটা বারবার বলে দিচ্ছি। আগে দেখো, বলেছে দুটি পাইপ আছে এ এবং বি, 32 এবং 36 মিনিটে একটি টার্ন পূরণ করে। বেশ অতি উত্তম কথা। আমাদের এ বলেছে 32 আর বি বলে দিয়েছে আমাদের 36, দুজনাই পূরণ করবে, তো পজিটিভ সাইন। এবং সি প্রতি মিনিটে 13 ঘনমিটার জল ব্যবহার করে। বলছে তিনটি পাইপই যদি একসাথে ট্যাঙ্কিটি 20 মিনিটে পূর্ণ করে, তিনটে পাইপ বলেছে, তার মানে এ বি সি তিনটে পাইপ বলে দিয়েছে 20 মিনিট। ব্যাস, এবার তাহলে এদের কি বের করবে? এফিসিয়েন্সি বের করে দাও। এফিসিয়েন্সি বের করো। যদি এফিসিয়েন্সি বের করে বলেছে 4 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তো 4 আমি নিয়ে নিই, 4 8 নিয়ে নেব এখানে, 4 9 নিয়ে নেব এখানে, আর 5 নিয়ে নেব। ব্যাস, এই হয়ে গেল আমাদের এলসিএম। দেখো এলসিএম কিভাবে বের করতে হয় ফার্স্ট, তারও দেখো তোমাদের ইন্ডিভিজুয়ালি ক্লাস মাই ডিয়ার ফ্রেন্ডস দেওয়া আছে। দেখো তাহলে এবার এফিসিয়েন্সি বের করে দাও। 4 8 32, 5 9 45, 4 9 36, 5 8 40, 4 5 20, 8 9 72, তাই না? বলেছে যে দেখো এবার বলো আমাদের এ আর বি দুটো পাইপ কত মিনিট পূরণ করছে আমাদের? বলে স্যার 40 45 আর 40 মানে 85 ইউনিট পূরণ করছে। তাহলে বলো সি আমাদের যে রয়েছে তিনজন মিলে কত? বলবে স্যার 72। সি তাহলে কত করছে? বলবে স্যার 85 থেকে আমরা 72 কে মাইনাস করে দিই,
তাহলে কত চলে আসবে? বলবে স্যার আমাদের 13 চলে আসবে। তার মানে সি আমাদের 13 ইউনিট কিন্তু খালি করবে। সি 13 ইউনিট খালি করছে। সি প্রতি মিনিটে 13 ঘনমিটার জল কি করছে? আমাদের খালি করছে, ব্যবহার করছে। ব্যবহার করছে মানেই তো খালি করবে। তার মানে প্রতি মিনিট বলতে বলবে স্যার 1 মিনিটে 13 ঘনমিটার। তাহলে 13 তে কত করবে স্যার? 13 ইকুয়াল টু 13 যদি করি 1 ইকুয়াল টু 1 চলে আসবে। ব্যাস, তাহলে একেও তোমরা 1 দিয়ে ডিভাইড করে দাও, কিংবা একে 13 আর এই 13 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। মর্জি তোমাদের, একরকম করলেই হবে, কোনো অসুবিধা নেই। ব্যাস, তাহলে 1 ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এত ইকুয়াল টু কত হবে? এর সাথে 1 মাল্টিপ্লাই বা ডিভাইড। বোঝা গেল কি করলাম? 1 ইকুয়াল টু এত, তাহলে এত ইকুয়াল টু কত হবে স্যার? তাহলে একে মাল্টিপ্লাই করে দিয়ে দেবে। চলো, কত হবে? 4 5 20, 8 9 72। 72 কে 2 দিয়ে গুণ করে দাও, ডবল 144, তারপরে একটা মিষ্টি। ব্যাস, মানে 1440 কারেক্ট आंसर। তোমরা বলতে পারতে যে স্যার এখানে 9 রয়েছে, 9 দিয়ে চেক করি কিন্তু ফেসে যেতে এখানে এত ছোট আসবে না, তাহলে একে কেটে দাও। স্যার 9 দিয়ে তাহলে আর একটাই পড়ে আছে, অপশন এ কারেক্ট आंसर। ক্লিয়ার? আগে বলেছে পাইপ পি একটি ট্যাঙ্কের 4/5 অংশ 28 ঘন্টায়। শানদার প্রশ্ন। এই প্রশ্নেও তোমরা 3 স্টার দিয়ে নাও। হ্যাঁ, দেখো, তার মানে 4 অংশের ভ্যালু হচ্ছে 28, কত গুণ? 7 গুণ। 5 এর সাথেও তাহলে 7 গুণ করে দাও, তাহলে পি ইকুয়াল টু কত পেয়ে যাবে? বলবে স্যার 35। কিউ বের করো এবার। কিউ বলেছে 2/3 অংশ 42। তার মানে 2 এর ভ্যালু যদি 42 হয়, 1 এর ভ্যালু হবে কত? 21 দুগুণ 42 হয়, তাহলে 3 এর সাথে 21 গুণ করে দেবে, 3 21 চলে আসবে 63। ব্যাস, এবার দুজনের এলসিএম করো। এলসিএম করে দাও, কত চলে আসবে এলসিএম করলে? 5 7 35, 2 দিয়ে 21, 3 21 63। দেখো, এদের তো এলসিএম করা যাবে না স্যার, তাহলে দুজনকে কি করতে হবে? এলসিএম করতে হবে 7 দিয়ে। স্যার 7 তো আসবে, 5 7 35, আর এদিকে 7 9 63। ব্যাস, এটা চলে আসবে এলসিএম। এফিসিয়েন্সি বের করো এবার। 35 9 7 9 63 5। কি বলেছে দেখো এবার। বলেছে পাইপ পি এবং কিউ 7 ঘন্টা খোলা রাখার পর, মানে পি এবং কিউ কে 7 ঘন্টা খোলা রেখেছে, তারপরে দুটো পাইপকেই বন্ধ করে দিয়েছে। দুটো পাইপকেই বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তা বলো তো দুজনা 7 ঘন্টায় কতটা কাজ করেছে? বলবে স্যার দুজনা 1 ঘন্টায় করছে আমাদের 14 ইউনিট। তাহলে 7 ঘন্টায় কত করবে? 7 14 কত চলে আসে? 98 ইউনিট। এত ইউনিট 7 ঘন্টায় করা হয়ে গেছে। বলছে এরপর শুধু পাইপ আর কে খোলা হয়, মানে 7 ঘন্টা পর তো দুজনকে কি করা হয়েছে? খোলা হয়, দুটি পাইপ তাহলে বন্ধ করা হয়েছে। এরপর আর পাইপ খুলেছো, মানে আর পাইপ, আর বলে আরো একটা পাইপ রয়েছে, আর পাইপটি খোলা হয়েছে যে ট্যাঙ্কি থেকে 14 ঘন্টায় জল খালি করছে। বাহ, তাহলে আরো একটা পাইপ রয়েছে যে কি করছে? 14 ঘন্টায় আমাদের খালি করছে। তাহলে এবার এরও তো এলসিএম বের করতে হবে। ব্যাস, তাহলে এখানে 2 আছে, 2 নিয়ে নাও। আচ্ছা, 2 নেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের, আর বলেছে 14 ঘন্টায় খালি করবে না। তাহলে এখানে আমরা কি করি? আর কোনটুক খালি করবে? আর কিন্তু এখানে খালি করবে না, তাই না? কারণ পি আর কিউ যতটা পূরণ করেছে, যতটা পূরণ করেছে, আর তো ততটাই খালি করবে। হ্যাঁ, ব্যাস, তাহলে আর বলেছে 14 ঘন্টায় খালি করছে কত? বলবে স্যার 48 ইউনিট। তাহলে কি কাটো, 7 14 98, মানে 7 ঘন্টা। বোঝা গেছে? তার মানে 7 পেয়ে গেছো তুমি। এবার এবার বলেছে কি দেখো, তার মানে এখানে আর এর এফিসিয়েন্সি তুমি পেয়েছো কত? বলবে স্যার 7 পেয়েছি আমরা, মানে পার ঘন্টায় 7 ইউনিট করে আর খালি করছি। তাহলে তিনজনার, এখন তিনজনা যদি একসাথে করতো পি প্লাস কিউ, পি প্লাস কিউ প্লাস আর, তাহলে কত ইউনিট পূরণ হতো? বলবে স্যার এখানে পি তো পূরণ করছে, এও পূরণ করছে, আর হচ্ছে আমাদের খালি করছে। তাহলে 14 ইউনিট পূরণ, 7 ইউনিট খালি, তাহলে বাকি থাকবে কত? 14 থেকে 7 বাদ দিয়ে দাও, 7 ইউনিট, মানে এই 7 ইউনিট আমাদের পূরণ হবে। ব্যাস, এবার এই টোটালকে 7 দিয়ে ডিভাইড করে দাও, 7 7 কেটে দাও, 5 9 45। ব্যাস, তোমার 45, অপশন সি কারেক্ট আনসার। এবার দেখো চালাকিটা তোমরা কোথায় করবে এক্সাম হলে বলো তো।
তোমরা যখন দেখছো যে স্যার আমার তো এখানে মিসাইল নাম্বার 9 চলে এসেছে, তাহলে ট্যাঙ্কিটা যদি তিনজন মিলে পূরণ করে, তো আমি যদি এখানে 9 পেয়ে যাই, তিনজনের এফিসিয়েন্সিটা নিশ্চয়ই নিচে হবে, কিন্তু কত হবে স্যার? আমরা যেহেতু এখানে 9 পেয়েছি, 9 দিয়ে আগে চেক করে দেখি অপশন কোথায় রয়েছে 9 এর মাল্টিপ্লাই। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? ক্লিয়ার? তাহলে চলো আগে আগে দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ এবং পুলিশের জন্য সিলেকশন ব্যাচ, দুটি ব্যাচে দেখো রেলওয়ে চ্যাম্পিয়ন এবং পুলিশের জন্য রয়েছে সিলেকশন ব্যাচ। দুটি ব্যাচে মাই ডিয়ার ফ্রেন্ডস একদম 15% ধামাকা ডিসকাউন্ট চলছে। তাই যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস সঠিক লোগো দেখে মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যাপ ইনস্টল করবে, কিংবা দেখো এই হচ্ছে বারকোড আমার ক্লিয়ার। দুটো ব্যাচে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ ম্যাথ করানো হয়। ওকে চলো এবার আগে দেখো, সম্পূর্ণ বেসিক থাকবে, 5G ট্রিক্স থাকবে, নো টেনশন, অপশন এলিমিনেশন মেথড থাকবে, যেটা আর কোথাও পাবে না মাই ডিয়ার ফ্রেন্ডস, কিভাবে অপশনের সাহায্যে ম্যাথ সলিউশন করতে হয়। 6 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে পাইপ এ এবং বি একত্রে একটি ট্যাঙ্ক 8 ঘন্টায় পূরণ করতে পারে। বাহ, এ আর বি বলে দিয়েছে, মানে এ প্লাস বি বলে দিয়েছে আমাদের 8 ঘন্টায় পূরণ করবে। পাইপ বি এর চেয়ে 25% বেশি দক্ষ। 25% যদি ফ্র্যাকশন করে দাও 1/4, তার মানে বলবে স্যার এ ইস টু বি যদি করি আমি, বলেছে বি এর চেয়ে বেশি, বি এর চেয়ে বেশি, মানে এ যদি 4 হয়, বি কত হবে? 4 এর সাথে 1 যোগ করে দাও, 5 চলে আসবে। তাহলে এটা কি পেয়েছো? বলবে স্যার এ আর বি এর ক্ষমতা পেয়েছি স্যার, ক্ষমতা। আর সবাই জানো তোমরা ক্ষমতার সাথে দুজনের ক্ষমতাগত নয়, তাহলে দুজনের ক্ষমতার সাথে দুজনের সময়কে যদি মাল্টিপ্লাই করে দাও, তবেই তো তুমি ওয়ার্ক পাবে, যে কতটা কাজ করেছে। ব্যাস, এটা হয়ে গেছে টোটাল ওয়ার্ক। বলবে স্যার টোটাল ওয়ার্ক যদি পেয়ে যায়, ট্যাঙ্কের ধারণ ক্ষমতা যাই হোক স্যার, আমি এখানে মিসাইল নাম্বার 9 পেয়েছি, 9 দিয়ে চেক করব, তো 9 দিয়ে এ যাবে না, এও যাবে না, এও যাবে না, অপশন ডি যাবে কারেক্ট আনসার। মারোটি মাই ডিয়ার ফ্রেন্ডস, এভাবে ম্যাথ করো, ঝড়ের গতিতে ম্যাথ করো, মজা আসবে। কঠিন বলে কোনো কিছু নেই মাই ডিয়ার ফ্রেন্ডস, ম্যাথ কতগুলো সংখ্যা খেলো জাস্ট। বোঝা গেছে? তাহলে আমার পুরো আর রামায়ণ সলিউশন করার কোনো প্রয়োজন আছে? যদি তোমরা পুরো করতে চাও কোনো অসুবিধা নেই। যে স্যার প্রতি মিনিটে 5 লিটার, মানে প্রতি মিনিট বলেছে, 1 মিনিটে যদি 5 লিটার বলেছে, হ্যাঁ 1 মিনিটে 5 লিটার, তাহলে 60 মিনিটে কত হবে? 300 লিটার, মানে 1 ঘন্টায় 300 লিটার। 1 ঘন্টায় যদি 300 লিটার পাও কার? এ, তার মানে 4 এর ভ্যালু পেয়ে যাবে 300, কত গুণ? 75 গুণ। তাহলে 72 এর সাথে 75 মাল্টিপ্লাই করে দাও, বৃথা সময় নষ্ট করো বসে বসে জায়গায়। ওকে চলো আগে। বলেছে পাইপ এ এবং বি একটি খালি ট্যাঙ্ক 46 মিনিট এবং 32 মিনিটে পূরণ করতে পারে। অতি উত্তম কথা। তার মানে এ বলে দিয়েছে আমাদের 46 মিনিট, বি বলে দিয়েছে আমাদের 32 মিনিট। এলসিএম করে দাও স্যার, 2 এখানেও আছে, এখানেও আছে, এখানে আমরা 23 পেয়ে যাব, আর এখানে কত পেয়ে যাবো আমরা? 16 পেয়ে যাচ্ছি না? 16 যদি পেয়ে যায়, একবারে তোমরা 16 লিখে দিতে পারো, কিংবা 4 গুণ 8 করে দিতে পারো, আরো বেটার হবে, 4 গুণ 8 করে দিলাম। দেখো 2 তো পেয়ে গেছি না, 4 গুণ 8। তাহলে এবার করো, দেখো বলে স্যার 46, 23 দুগুণ 4 8 32, এ আমরা 32 পেয়ে যাব, 32 হয়েছে, তো 23 দুগুণ 46, এখানে আমরা করে দিলাম, কোনো অসুবিধা নেই। এবার চলো বলেছে কি, দেখো যে পাইপ এ এবং বি উভয় একসাথে খোলা হলো। দেখো তোমরা এখানে না এলসিএম আরো ছোট করে নিতে পারতে, 2 না লিখে একবারে করে দিতে পারতে, কোনো অসুবিধা ছিল না, কারণ এও 2 দিয়ে কাটবে, এখানেও 2 দিয়ে কাটবে, তো আরো ছোট করতে পারতে। বড় লেখা হয়েছে, কোনো অসুবিধা নেই। বলেছে পাইপ এ এবং বি উভয় একসাথে খোলা হলো, কতক্ষণ পর পাইপ বি কে বন্ধ করলে খালি ট্যাঙ্কটি 23 মিনিটে সম্পূর্ণ হবে। 23 মিনিটে সম্পূর্ণ হবে। তার মানে এই 23 কিন্তু আমাদের এখানে কাটবে, কাটলে মিসাইল নাম্বার 8 পাবে। স্যার 8 দিয়ে একমাত্র অপশন বি যাবে, বাদ কাটতে স্যার ম্যাথ তো জলভা। হ্যাঁ দেখো এবার যদি পিওর করে করতে পারো, বি কে বন্ধ করেছো, তার মানে এ পুরোপুরি চলেছে 23 মিনিট, এ 23 মিনিটে কত ইউনিট করছে? বলবে স্যার তাহলে এর সাথে 23 কে মাল্টিপ্লাই করে দেবো আমরা, 23 মাল্টিপ্লাই করে দেবো, 23 মিনিটে কত চলে আসবে? দেখো
দেখো তোমরা এখান থেকে ছোট করে দিই, আমি আরো বেটার হবে। 2 দিয়ে কেটে দিই, এখানে কত আসবে 16, 2 দিয়ে এখানে কেটে দিই 23 চলে আসবে, এখানেও 2 কেটে দিলাম। তাহলে এবার 16 ইন্টু 23, 3 দেখো 3 16 48, 48 এর 8 হাতে আমাদের 4, 16 দুটো 32 আর 4 চলে আসবে 36। মানে মানে কি যে 23 মিনিটে এ কত ইউনিট করবে? বলবে স্যার 368 ইউনিট। এখানে এদেরকে মাল্টিপ্লাই করো, ব্যাস এর থেকে এবার তুমি 368 কে মাইনাস করে দাও। 368 কে মাইনাস করার পর যেটা এখানে পড়ে থাকবে, যে অবশিষ্টটা পড়ে থাকবে, সেটা দিয়ে কি করবে? এই যে তোমার বি এর যে এফিসিয়েন্সি 23, ব্যাস 23 দিয়ে ডিভাইড দেবে। 23 দিয়ে ডিভাইড দাও, তার মানে 23 23 কাটবে স্যার, 8 এর তো পড়ে থাকবে, 8 দিয়ে চেক করে দেবে। বোঝা গেছে? এবার তোমরা পারবে বলো আরামসে সলিউশন করতে। একটু আগে এই টাইপের প্রশ্ন সলিউশন করেছো, ক্লিয়ার সবার? তো বৃথা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, এক্সামে তোমরা আরামসে সলিউশন করতে পারো। যদি তোমরা পিওর করতে চাও, তোমরা বাড়িতে বসে করে নিতে পারো, কি দরকার, তাই না? আগে বলেছে দুটি পাইপ আলাদাভাবে একটি ট্যাঙ্ক যথাক্রমে 96 মিনিট এবং 64 মিনিটে পূরণ করতে পারে। বা বলেছে ট্যাঙ্কিটি খালি করার জন্য এর তলায় একটি পাইপ রাখা আছে। যদি 3টি পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কিটি 48 মিনিটে পূর্ণ হয়ে যায়। মানে ধরো 3টে পাইপ রয়েছে, এ পাইপ বলেছে 96, বি পাইপ বলে দিচ্ছে 64, আর বলেছে এবার 3টে পাইপকে তুমি একসাথে খুলেছো, তার মানে এ হে প্লাস বি প্লাস সি বলেছে 48 মিনিটে। বাস এবারে করো এদের এলসিএম। স্যার 16 তো নিয়ে নি, 16 এর ভেতরে আছে, 6 16 চলে আসে আমাদের 96, 6 4 16 চলে আসে 64, 3 16 চলে আসে 48। স্যার 6 নিয়ে নিন এখানে, 6 তারপরে কত চলে আসবে? 6 যদি নিয়ে নিই তাহলে 4 লিখে দাও একবারে, ব্যাস বাদ খতম। ওকে, বোঝা গেছে এলসিএম সবার? এবার দেখো এখানে তুমি এবার এখান থেকে ভাঙো। স্যার এখানে পেয়ে গেছি কত আমরা? 96, 6 16 96, 4 64, 4 16 64, 6 48, 6 কে যদি ভেঙে নিই 3 গুণ 2, তাহলে 3 16 48, 4 2 8। আমরা সবার এফিসিয়েন্সি এখানে পেয়ে গেছি। স্যার এ আর বি দুজন মিলে তো পূরণ করছে, 6 আর 4 10, দুজন মিলে 10 ইউনিট পূরণ করছে, তিনজন মিলে হচ্ছে 8। তার মানে সি আমাদের 2 ইউনিট করে খালি করবে, সি 2 ইউনিট করে খালি করবে। বলবে স্যার আমরা তো পুরো নাও করতে পারতাম, পুরো নাও করতে পারতাম, আমরা অপশন থেকে দেখতে পারতাম স্যার 16 ভেতরে মিসাইল নাম্বার 8 আছে, তাণ্ডব দেখো মিসাইল নাম্বারের অল ওভার সমস্ত জায়গায় দেখো মিসাইল নাম্বার তুমি প্রয়োগ করতে পারছো। এবার মিসাইল নাম্বার সঠিক ব্যবহার শেখো। মাই ডিয়ার ফ্রেন্ডস, ম্যাথ যদি কেউ জিরো হয় না, সেও ম্যাথ ঝড়ের গতিতে সলিউশন করবে। বলবে স্যার 8 দিয়ে স্যার এ ডিভাইড যাবে না, স্যার 8 দিয়ে এ ডিভাইড যাবে না, স্যার 8 দিয়ে এ ডিভাইড যাবে না, স্যার 8 দিয়ে এ ডিভাইড যাবে। কি করে? কারণ 3 নম্বর দেখো আছে অড, অড থাকলে লাস্ট 2 ডিজিটের 4 যোগ করতে হয় 96, আর 96 কে দেখো 8 দিয়ে ডিভাইড যায়, 8 12 হয় 96, ভাগ দিয়েছে, মানে অপশন সি কারেক্ট आंसर এসেছে। এবার সবাই কি করবে বলো তো? এই অঙ্কটাকে না পুরো একেবারে চটকে আবার সময় বরবাদ করে দেবে। আর যারা মিসাইল না বাজানে তারা একবার চট জলদি এখান থেকে ধরে সলিউশন করবে। বোঝা গেছে? তাহলে কেন আমার পিওর দরকার? আমি সি বের করেছি, এবার একে সি দিয়ে ডিভাইড করব। হ্যাঁ, তো বলেছে নিচের পাইপটি মাধ্যমে সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্কি কত ঘন্টায় খালি হবে? স্যার 2 পেয়েছি, 2 দিয়ে ডিভাইড করব, করার পরে এদের গুণফল করব, করো, কোনো অসুবিধা নেই। শুধু শুধু সময়টা মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের নষ্ট হবে। বোঝা গেছে? ক্লিয়ার? তোমরা এখানে ইউনিট ডিজিট তুলে 2 2 কেটে দাও, 3 6 18, আর 8 এর সাথে 4 গুণ করো, স্যার 4 8 32, ইউনিট ডিজিট 2, স্যার 2 পাবো, 2 তো অপশন সি তে রয়েছে। বোঝা গেছে? ইউনিট ডিজিট ধরেও করো। আর 46টি অভিন্ন পাইপ ব্যবহার করে একটি ট্যাঙ্কে জলের ট্যাঙ্ক 13 মিনিটে ভরা যায়, 13 মিনিটে ভরা যায়। তার মানে 46টা পাইপ ভরছে 13 মিনিটে। একটি পাইপ যদি দিই, ভাবো 46টা পাইপে 13 মিনিট, তাহলে একটা পাইপ দিলে কত সময় লাগবে? বেশি লাগবে না? বাস, তাহলে 46 ইন্টু 13,
এবার একে ডিভাইড দিয়ে দাও 27 দিয়ে। এ তো প্রশ্ন নয় মাই ডিয়ার ফ্রেন্ডস, এ কি তোমাদের সাথে ছেলে খেলা করছে এত ইজি প্রশ্ন দিয়ে? হ্যাঁ, কত আসবে বলো? দেখো এটা পয়েন্ট করে 2 বলেছে, তাহলে এটাকে সলিউশন তোমাদের করতে হবে। ওকে, কত চলে আসবে? ক্যালকুলেশন তো যাবে না 3 দিয়ে যাবে? নো 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 নো, যাবে না, যাবে না। তাহলে এখান থেকে দেখি আমরা 6 তেরো 78, 78 8 হাতে থাকছে আমাদের 7, 4 তেরো 52 আর সাথে চলে আসছে আমাদের 52 আর 7 59। একে আমরা ডিভাইড করব 27 দিয়ে। তাহলে 27 দুগুণে 54, 2 বার তো যাবেই। 54 হয়েছে, 27 দুগুণ 54, 5 আর 4, তো আবার এখানে 58 থাকবে, আবার দুবার দিয়ে যাবে। স্যার 22 সামথিং দিয়ে আসতে হবে, অপশন ডি কারেক্ট আনসার হবে। বোঝা গেল? ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস? মজা আসলো এবার? হ্যাঁ, আগে দেখো পরবর্তী প্রশ্ন তোমাদেরকে কি বলেছে। বলেছে একটি পাইপ একটি ট্যাঙ্ক 9 মিনিটে পূরণ করতে পারে, অপরদিকে অন্য একটি পাইপ একটি সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্ক 36 মিনিটে খালি করতে পারে। ট্যাঙ্কটি ভর্তি থাকা অবস্থায় যদি উভয় পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কিটি অর্ধেক পূরণ করতে কত মিনিট সময় লাগবে? শানদার। দেখো, একজন খালি করছে, একজন ভর্তি করেছে। সবসময় শর্ট যদি করতে হয় এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো স্যার, এই ফর্মুলা। মজা আসবে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? যে যদি আলাদা করে তো মাইনাস সাইন দেবে, একসাথে করলে প্লাস সাইন দেবে। তাহলে এখানে 9 ইন্টু 36, ব্যাস। তাহলে 36 থেকে 9 বাদ দিয়ে দিই, কত চলে আসবে? 36 থেকে 9 বাদ দাও 7, 27 আসবে। তাহলে এর কি করবে? অর্ধেক, তাহলে 1/2 করে দাও এখানে। এবার এখানে কাটো, 9 দিয়ে কেটে দাও 3, 3 দুগুণ 6, 6 6 36, তাহলে 6 চলে আসছে। অপশন বি মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট আনসার। বোঝা গেছে এবার? মজা আসলো এবার? চলো দেখো, তোমরা এগুলো এলসিএম মেথডেও কিন্তু করতে পারতে, কোনো অসুবিধা নেই। আগে একটি পাইপ একটি ট্যাঙ্ক 4 মিনিটে পূরণ করে, অন্য একটি পাইপ একটি সম্পূর্ণ ট্যাঙ্কটি 8 মিনিটে খালি করে। এ বি খালি, তাহলে 4 ইন্টু 8, আর 8 থেকে 4 দাও মাইনাস করে, তো মাইনাস হবে। কত করছে? 1/4 করছে। ব্যাস স্যার 4 4 কাটি, 4 দিয়ে কেটে দিই 2, ব্যাস 2, তো স্যার অপশন সি কারেক্ট আনসার। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস? যদি মজা আসে অবশ্যই একটি ভিডিওর কমেন্ট, লাইক এবং চ্যানেলটি শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ এবং পুলিশের সিলেকশন ব্যাচ নেবে, অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস সঠিক লোগো থেকে অ্যাপ ইনস্টল করবে। অ্যাপের লিংক ডেসক্রিপশনে রয়েছে, এবং না হলে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে সুমন ভাই স্যার ম্যাথ। ওকে, 12 নাম্বার দেখো, বলেছে একটি ট্যাঙ্কের তলায় একটি ছিদ্র আছে। অতি উত্তম কথা, ছিদ্র থাকলে জল তো চুইয়েই পড়বে। হ্যাঁ, একটি কল দিয়ে 7 ঘন্টায় কি হচ্ছে? ভরা যাচ্ছে। অতি উত্তম। বলছে তলার ছিদ্রটি দিয়ে 8 ঘন্টায় সম্পূর্ণ খালি হচ্ছে। এ বি খালি। হ্যাঁ, তো কি বলেছে এখানে? বলছে একজন পূরণ করবে আর একজন খালি। তাহলে 8 থেকে 7 ভাগ 1, স্যার 8 7 8 56, টিক মার্ক। 2 সেকেন্ডের মামলা প্রশ্ন। কি বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? আগে 13 নম্বর দেখো, একটি ট্যাঙ্কের তলায় ফিল ছিদ্র। হ্যাঁ, দেখো ছিদ্র দিয়ে প্রশ্ন দেখো তোমাদের গ্রুপ ডিতে কত এসেছে ভাবো। মানে পাইপের যদি তোমাদের চ্যাপ্টারের প্রশ্ন থাকে, ছিদ্র থাকবে। হ্যাঁ, আগে একটি পাইপ দিয়ে ট্যাঙ্কি 6 ঘন্টায় ভরা যাচ্ছে। অতি উত্তম কথা। বলছে বলছে কিন্তু ছিদ্রটির কারণে 8 ঘন্টা বেশি সময় লাগছে। 8 ঘন্টা। বলছে তাহলে ছিদ্রটি দিয়ে পুরো ট্যাঙ্কি খালি হতে কত সময় লাগবে? তাহলে কি মুখে মুখে পারবে না তোমরা এখানে? বলো, মুখে মুখে পারবে এখানে? স্যার 6 আর 8, 2 3 24, ব্যাস শেষ। বোঝা গেছে? জাস্ট মুখে মুখে করো না, নো পেন নো পেপার। কি দরকার এই প্রশ্নে পেন পেপার ইউজ করার? এ তো ডাইরেক্ট বলবে স্যার টিক মার্ক করতে যেটুকু টাইম। ক্লিয়ার? তাহলে এবার মাই ডিয়ার ফ্রেন্ডস, এই প্রশ্নটি তোমরা সবাই বাড়িতে বসে আরামসে বিউটিফুল ভাবে মাইন্ড খাটিয়ে বলো তো, যে এই প্রশ্ন তোমরা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সলিউশন করতে পারবে কিনা। ওকে, চলো আগে। বলেছে পি এবং কিউ একসাথে একটি ট্যাঙ্ক 9 ঘন্টায় জল দিয়ে পূরণ করতে পারে। আরে
জল দিয়ে পূরণ করতে পারবে। পি আর কিউ একসাথে, ওকে। বলছে পি আর কিউ একসাথে দুজনা করছে একসাথে 9 ঘন্টায় পূরণ, আর পি একা করছে 36 ঘন্টায় পূরণ। ভাবো, তার মানে দেখো তো, দুজনা পি প্লাস দুজনার থেকে যদি পি কে বাদ দিয়ে দিই তাহলে কিউ পড়ে থাকবে, থাকবে কিনা? তাহলে এখানে তো সেই একই মামলা স্যার, মাইনাস করবো এখানে 9 ইন্টু 36, 36 থেকে 9 বাদ দিয়ে দাও, কত চলে আসবে? বলবে স্যার 27 চলে আসবে। ব্যাস, এবার কি বলেছে, 3/4 অংশ করতে চাইছে, তাহলে 3/4 করে দাও বিউটিফুল ভাবে, 4 দিয়ে কেটে দাও 9, 3 9 27, 27 27 চলে গেল বেড়াতে, 9 পড়ে রয়েছে অপশন বি তে একা কানেক্টর স্যার। ওকে, চলো আগে নেক্সট মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে এবার এই প্রশ্নটি তোমাদের জন্য থাক, বাড়িতে বসে প্রশ্নটি আরামসে সলিউশন করো, তাণ্ডব করে দাও একেবারে। ওকে, সবাই অবশ্যই তোমাদের সঠিক উত্তরটি কমেন্টে জানাবে যে তোমাদের সঠিক আনসার কোনটি আসছে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্লিয়ার সবার? আর এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে। ফ্রি মক টেস্টের জন্য সুমন ভাই স্যার ম্যাথ অ্যাপ ইনস্টল করবে, ওখানে সবার জন্য ফ্রিতে মাই ডিয়ার ফ্রেন্ডস মক টেস্ট দেওয়া হয় ওভি চ্যাপ্টার ওয়াইজ। তাণ্ডব বেগে প্র্যাকটিস করো। ওকে, ক্লিয়ার সবার? কেমন লাগলো বলো তাহলে তোমাদের আজকের ক্লাসটি? মজা আসছে কিনা বলো? মজা তো আসবেই, না আসে থাকে? তো যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবে, লাইক এবং চ্যানেলটি শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, জয় হিন্দ।